দেখছেন আমরা সবাই একত্রিত হয়ে গেছি, আমরা সবাই এখানের মধ্যে নামাজ পড়তেছি, আমরা ইবাদত করছি। উনি কোত্থেকে মিলে কি একটা বন্ডামি লাগছে, ইয়া নবী কো আল্লাহ বলে দাঁড়াইতে হয়, এগুলি কোন দলিলে নাই, কিতাবে নাই, কোরআনে নাই, উনি আমাদের এখানে বেজাল বাজাই দিছে। এই কথা বলতে দেনি তো জেলার আমারা বলে আরে জলখানার লোক জনের পরে সত্যি জলখানার পরে হাগা থাকা না দিদি হিন্দুকে সাইন করি দে আদি কিনলে জায়গা সম্পত্তি লেভেলার দিনে তো সোনা দি ফেলাই আর তো জায়গা সম্পত্তি নে কি দিতাম তোর দিতে ডিম দরি হাতে না একটা পরিচয় আর দাম করতাম না তো পরিবার মতো মন মানুষকে তখন নাই, বহুত খারাপ আছে কি হয়তো তুই এদিন লিখিত দিবে তো মোস লেখা দিবে দে জিয়ালত বাইরে তোর মুক্তি দিবি আজ এত না তুই হলো বাতিল ফার কাজ ওনার বিরুদ্ধে তুই আর কিছু নহবে আর সত্যি বিবেদন দেওয়ার জন্য জিয়াল আব্বা না আরো 40 বার দেশ এই তো মরণ পর্যন্ত জেল দিল ওরা চাইনি তো নয় যতদিন বাচ্চুম জেলখানা থেকে অ্যাড হোটেল দিলে সুবহানাল্লাহ না হতে লাগলো এটা আর সেকেন্ড জেলখানা আছে দিল না চট্টগ্রাম জেলখানা জেলখানা গেজা দিন দিলে কে আছে না জেলখানা দিয়ে একখান জায়গা আছে এবার কোরআন দফা বলে, এটাকে বলে কোরআন দফা। কি দফা? কি দফা? কথা বলে না কি দফা? কোরআন শরীফ আমাদের চট্টগ্রাম জেলখানার মধ্যে হল আছে, বিভিন্ন হলের নাম আছে, জেলখানার বিভিন্ন নাম আছে, যমুনা হল, পদ্মা হল, মেঘনা হল, এরকম হল আছে, কর্ণফুলী হল আছে। এখানে একটা হল আছে ওইটার মধ্যে একটা কোরআন দফা আছে। কোরআন দফা মানে এখানে কোরআন শিক্ষা হয়, সবাই সকালে যাবে, কোরআন পড়াবে, আরবি পড়াবে, নামাজ শিখবে, কোরআন তেলাওয়াত করবে। ওখানে বসে বসে আবার ওখানে মাহফিল হয়, মজমাও হয়। তো একদিন আমাকে এই আপনাদের আনোয়ারার একজন ভাই, ওনার নাম আব্দুর রহিম বলে, উনি আমার বলে হুজুর আপনি তো একজন আলেম মানুষ, কোরআন দফার মধ্যে অনেকে কোরআন শিখায়, বিভিন্ন ওয়াজ নসিহত করে, তা আপনি যদি একদিন যাইতেন ভালো। আমি বললাম না ভাই, আমি এমনি জেল আসছি এক বেজাল বাহিরে কই গেল, এখানে আমি যদি কোরআন দফা যাই আরেক বেজাল বাঁচবো। কই না হুজুর অসুবিধা নাই, এখানে কেউ কিছু বলতে পারেন, আপনি আসেন। আমি গেছি, যাইয়া দেখি সব ওয়াবি মোল্লারা বসে দিছি এখানের মধ্যে। আমার লোকের 10-12 জন গেছে, এরা গেছে, আমিও সুন্দর করে ওখানের মধ্যে জোরসে কতক্ষণ আলোচনা করলাম, বিভিন্ন নবী ওলিদের আলোচনা করিয়া কানিক করিয়া একবারে দাঁড়াইয়া যখন মিলাদ ক্যাম্প শুরু করছি, কতগুলি দাঁড়ায় না বসে রয়েছে। কিও আপনারা দাঁড়ান না কেন? এটা বেদাত। আমাকে বেদাতের দাঁত দলিলের কথা পড়া আগে আপনারা দাঁড়ান। ওনারা সবাই দাঁড়ান, কেউ দাঁড়াইলো না, মানে কয়েকজন মানুষ দাঁড়াইছে আর কেউ দাঁড়ায় না। যখন দাঁড়াচ্ছে না আমিও করলাম কি ঠিক আছে, লাগিয়ে গেছে এখানে মধ্যে পুরোপুরি সিলে যখন করে, সিলে যখন করতেছে, হঠাৎ করে দেখলাম জেলার আসছে। জেলার কে আসছে? জেল পুলিশের মধ্যে যিনি এটার বলে জেলার আসছে। আমাদের সিলে হয়েছে আওয়াজ, উনি জেলার আসছে। জেলার আসার সাথে সাথে দেখলাম ওই বুড়ো ওয়াহাবি যারা ছিল সবাই দাঁড়ায় গেছে, আমি বসে গেছি। আমি আর ওরা কি কে আসছে? জেলা। কি হচ্ছে মারা জেলারা বলতেছে এরকম সিলি করে না, কি সমস্যা? আমল্লা ওনারা বলতেছে মৌলবীরা সব দেখছেন আমরা সবাই একত্রিত হয়ে গেছি, আমরা সবাই এখানের মধ্যে নামাজ পড়তেছি, আমরা ইবাদত করছি। উনি কোত্থেকে মিলে কি একটা বন্ডামি লাগছে, ইয়া নবী কো আল্লাহ বলে দাঁড়াইতে হয়, এগুলি কোন দলিলে নাই, কিতাবে নাই, কোরআনে নাই, উনি আমাদের এখানে বেজাল বাজাই দিছে। এই কথা বলতে দেনি তো জেলারা আমারা বলে ভাই, এই ভাই আপনার নাম কি? আপনার নাম মাহবুবুল হক। বলে আপনি এত সুন্দর শান্ত জায়গাটার মধ্যে বেজাল কেন লাগাইলেন? আমি বললাম ভাইজান আমি বেজাল লাগাই নাই, ওনারা আমার সাথে বেজাল লাগাইছে, কেমন করবে? এক লোক বলতো দেখছেন স্যার কত বড় বেয়াদব, আপনার সাথে কথা কয় সে বসার থেকে খাড়ায় না। জেলার এই তুমি দাঁড়াও, আমারা বলতেছে। আমি দাঁড়াইলাম না, আমি দাঁড়াই বললাম, বলে আপনি দাঁড়াইছেন? আমি বললাম জেলার সাহেব আমি বসে বসে আপনার সাথে কথা বলি, আপনার সমস্যাটা কোন জায়গায়? বলে আমি জেলার। আমাকে আপনি জেলা, আপনি আসার কারণে আপনার সম্মানে যদি দাঁড়াইতে হয়, বসে থাকলে যদি দেওয়া দিতে হয়, সেই নবীর না বানাইলি খোদাই বানাইতো না, ওই নবীর সামনে দাঁড়াইলে কিসের বেদাতের ফতুয়া? জেলার এক কথা তো ঠিক কইছে। কত এই সব দাঁড়াও, জেলার লাড়ি লই মাইর ডরে বেগুন তুই আই আজ খাই করলে আধা ঘন্টা করবি ঠ্যাং ধরে গেল এই বুঝতে
কিয়ামতের ময়দানে এরকম চলবে তো সুবহানাল্লাহ কইছেন না ওই আর মোবাইল লোক বড় লাইট চলতে না যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছিল ওর ইটার বাহাদুরি আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের কথা যে মানবে না সে ডাইরেক্ট জাহান্নামী মানতে হবে হারাম হালাল হালাল না আওয়ামী লীগ যাতে দেরি ইতি ফালতু সোয়ালা ফালতাতে দেরি নি এক ব্যক্তি একই মুখে দুই কথা আর তো আওয়ামী লীগ বিএনপি নলা আল্লাহর কসম আয় আওয়ামী লীগ নগরী আবার আল্লাহর কসম আয় আওয়ামী লীগও নয় আয় বিএনপিও নয় আয় জাতীয় পার্টিও নয় আয় জামাত ইসলামও নয় আয় জাসদও নয় আয় বাসদও নয় আয় কোন রাজনৈতিক দল নয় আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষ নগণ্য খাদেম গৌসিয়া কমিটি বাংলাদেশের একজন গোলাম তবে রাজনীতিক হিসেবে যদি ভোট দেওয়া হবে আয় গো মোমবাতির ভোট মারি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীন আল কাদের শব্দগুলো হইতো না আইরে তোরা দলে দলে সুমির পতাকা আইরে তোরা দলে দলে সুমির পতাকা একমাত্র এই কাফেলা যাবে মদিনায় একমাত্র এই কাফেলা যাবে মদিনায় আল্লাহ এক রাসূল মুদের নবী দু জাহান আল্লাহ এক রাসূল মুদের নবী দু জাহান রহমাতুল লিল আলামিন দয়াল নবীর শান বলুন রহমাতুল লিল আলামিন দয়াল নবী আইরে তোরা দলে দলে সেনার পতাকা আইরে তোরা দলে দলে সুন্নির পতাকায় একমাত্র এই কাফেলা যাবে মদিনায় বলুন একমাত্র এই কাফেলা যাবে মদিনায় আল্লাহ এক রাসূল মুদের নবী দু জাহান রহমাতুল লিল আলামিন প্রিয় নবীর শান হায় হায় রহমাতুল লিল আলামিন প্রিয় নবীর অন্তরতে পাক কালাম হাতেতে কোরআন অন্তরতে পাক কালাম হাতেতে কোরআন এই জবানে নবীর দুরূদ দয়াল নবীর শান এই জবানে নবীর দুরূদ দয়াল নবীর শান শুনবি ভাইরে যত বাইরে ইমানে হয় প্রমাণ একমাত্র এই কাফেলা যাবে মদিনা বলুন একমাত্র এই কাফেলা যাবে মদিনা আইরে তোরা দলে দলে সেনার পতাকা আইরে তোরা দলে দলে গৌসিয়া কমিটির পতাকায় একমাত্র কাফেলা যাবে মদিনা কথা বলেন ঠিক নেই কারণ যিনি মদিনার পাগল উনি তো মদিনা যাবে আর যারা মদিনার বদনামি করে তারা মদিনা যাবে না আসলে বলে কৌশল হালি মদিনা শরীফের বিরোধিতা কদিন আগে এক মৌলবী দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে কম মদিনা ধ্বংস হয়ে যাবে কুত্তে পেশাব করবে না মৌলর মুকুত্তন করবে ইন্নুর আত্মা হারিয়ে ফেলুন কোরআন দলিল আছে আছে কোরআন শরীফ ওকে তো কোরআন শরীফ বলে কেয়ার মোবাইলটা আছে না ও কোরআন শরীফ আনলে দেখো সূরা মায়েদা 33 নম্বর আয়াত হো সে মোবাইল তো আনি দে শোনো তাড়াতাড়ি দে সূরা মায়েদা 33 নম্বর আয়াত إنما جزاء الذين يخاطبون الله ورسوله ويسعون في الأرض فسادا أو أي كده 33 নম্বর সূরা মায়েদা 33 নম্বর আয়াত বিপিয়ানি দরদারে আকে ওয়াজ করব নি বাইর করব না মোবাইলটা আর কত না নিয়ে সালাতু ইয়া রাসূল মেহরাজুল নবীকে অস্বীকার করার মতো যিনি অস্বীকার করবে সাথে সাথে কাফের সাথে সাথে কি কারণ কোরআন শরীফে ঠিক আছে
সূরা মায়েদা কোন নম্বর আয়াত কি কই সূরা মায়েদা 33 নম্বর আয়াত ইন্নামা জাযাউল লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও তুকাত্তা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম হিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা মায়েদা 33 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মানুষের আবির্ভাব হবে, এমন কতগুলি মানুষের আগমন হবে। আল্লাহ কোরআন শরীফে বলে, ইন্নামা জাযাউল লাযীনা ইউখারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এমন কতগুলি নতুন নতুন মানুষ আবিষ্কার হবে যারা আসিয়া তোমাদের সমাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের নামে এমন নতুন নতুন কথাগুলি আবিষ্কার করবে, সেই কথাগুলি তোমরা জীবনে বাপ দাদা জীবনে কোনোদিন শুনো নাই। নতুন নতুন কথা আবিষ্কার করবে, সেই কথাগুলি আল্লাহ এবং রাসূলের শানে আঘাত হবে, আল্লাহ এবং রাসূলের শানে গোস্তাখি হবে। সেই কথার কারণে আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি হবে। আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি হয়, গোস্তাখি হয়। এমন কথা নতুন কথা যিনি আবিষ্কার করবে, ওই মানুষের জন্য শাস্তি হলো একটা, বলে শাস্তি আইয়ুকাত্তালু, বলে শাস্তির তারে কতল করে দাও। যদি তোমার ক্ষমতায় না কুলাই, হুজুর আমি ক্ষমতা আমি তারে কতল করতে পারি না, আল্লাহ বলে আও ইউসাল্লাবু, তারে শুলির মধ্যে তুলিয়া ফাঁসিতে লটকাইয়া দাও। হুজুর আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ নবীর শত্রু দুশমনের রাসূল গোস্তাখের রাসূল আমি ফাঁসি তো তুলতে পারি না, বলে আও ইউসাল্লাবু, বলে তাকে তুমি কতল করে দাও, তারে কতল করে দাও, অথবা তাকে শুলির মধ্যে তুলে দাও। যদি তুমি তাও না পারো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তার হাত এবং পা গুলি মোড়া বাঁধিয়া গিরে 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 উল্টো দিক থেকে কাটিয়া দাও। আল্লাহ আমার পক্ষে তাও সম্ভব নয়, আমি তাও পারি না, বলে অন্তত তাও যদি না পারো কি করবা, আও ইউনফু মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যদি তাকে তুমি কতল করতে না পারো, তার শুলি তো তুলতে না পারো, হাত পাও যদি কেটে ফেলতে না পারো, অন্তত আও ইউনফু আরদি, জমিন থেকে সমাজ থেকে তারা এক ঘর বানায়া দাও, আলাদা করে দাও। তোমার সাথে আমাদের কোনো সমাজ নাই, নামাজ নাই, তোমার সাথে সালাম নাই, দোয়া নাই, আত্মীয়তা নেই, মুহাব্বত নাই, দাওয়াত নাই, নেওয়া নাই, কথা নাই, বার্তা নাই, এক ঘর বানাইয়া দাও। এটাই হলো শরীয়তের আইন। হুজুর আমি এক ঘর বানাইতে পারি নাই, আল্লাহ বলে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে, কারণ তুমিও মুনাফিক। বাংলার কে গেল দিও গেল দিতে ওটা বিয়া গল্প গেল দিতে मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।